আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই অনুরোধ করব, যারা সিজারের মাধ্যমে ডেলিভারি করাতে চাচ্ছেন তারা এই ভিডিওটা একবার হলেও দেখুন, কারণ এই ভিডিওতে থাকছে সিজার রিলেটেড সব ধরনের সমস্যার সমাধান, বিস্তারিত আলোচনা। যেমন সিজার কেন করাবেন, সিজার করার কারণ, সিজার করার প্রসিডিউর কি, সিজার কত প্রকার, সিজার করার সুবিধা অসুবিধা। প্রথমে জানবো সিজার কি। আমরা সবাই পরিচিত সিজার সম্পর্কে। হয়তোবা এক যুগ আগে সিজার এত প্রচলিত ছিল না, তবে এখন আমরা সবাই জানি সিজারের প্রসিডিওর কি। তাও বলছি, যখন সন্তান প্রসবের জন্য গর্ভবতী মায়ের পেট ও জরায়ুর দেয়াল কেটে বা অস্ত্রোপচার করে বাচ্চা বের করে আনা হয় তাকে সিজার বলে। এখন জানবো সিজার কত প্রকার ও কি কি। সাধারণত সিজার দুই প্রকার, পরিকল্পিত এবং অপরিকল্পিত সিজার। অনেক গর্ভবতী নারী আগে থেকে সিজারের ইচ্ছা পোষণ করে, বা ডাক্তাররা গর্ভবতী বা বাচ্চার মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সিজার করানোর জন্য মনস্থির করে ফেলে, তাকে বলে পরিকল্পিত সিজার। আর অপরিকল্পিত সিজার হচ্ছে গর্ভের বাচ্চা কিংবা গর্ভবতী মায়ের তেমন কোনো ধরনের সমস্যা নেই এবং নর্মাল ডেলিভারি করাতে চায়, তবে ডেলিভারি করানোর সময় জরুরি ভিত্তিতে কোনো ধরনের সমস্যা দেখা দিলে এই সিজার করা হয়। এখন জানবো সিজার ডেলিভারি বৃদ্ধির কারণ কি। সিজার ডেলিভারির প্রথম এবং প্রধান কারণ হচ্ছে একবার সিজার করলে পরবর্তীতে সব গর্ভধারণ সিজারে করতে চাওয়া, বা প্রথম সিজারের পরে বিভিন্ন সমস্যা দেখা দেয় যার ফলে সিজারই করতে হয়। দ্বিতীয়ত, নর্মাল ডেলিভারির উপকারিতা সম্পর্কে গর্ভবতীর ধারণা কম থাকা, বা নর্মাল ডেলিভারিতে ভয় পেয়ে সিজার করতে চাওয়া। তাছাড়া বর্তমান টেকনোলজির যুগে জীবনযাপন ব্যাপক পরিবর্তন এসেছে, গর্ভবতী নারীরা তেমন পরিশ্রম করতে আগ্রহী হয় না, তাই অনেকেই সিজারের মাধ্যমে সহজেই প্রসব করতে চায়। সিজার পদ্ধতি সাধারণত ব্যবহৃত হওয়া উচিত গর্ভবতী মা এবং সন্তানের জীবন রক্ষার্থে জরুরি প্রয়োজনে। তাছাড়া সিজারের মাধ্যমে প্রসব করার প্রবণতা বাড়ার অন্যতম কারণ হচ্ছে তেমন কোনো সমস্যা বা সামান্য সমস্যা থাকলেও ডাক্তাররা এমন কিছু কথা বলে যাতে রোগীরা ভয় পেয়ে যায়। কতিপয় অসাধু ডাক্তার বা হাসপাতালগুলো সিজার বাড়ার অন্যতম কারণ। তারা রোগীদের থেকে আর্থিকভাবে বেশি টাকা আদায় করতে সিজার করতে বাধ্য করে। এখন জানবো সিজার কেন করতে হয়। প্রথমত, পরিকল্পিত সিজার আগেই বলেছি। তাছাড়া বেশি বয়সে গর্ভধারণ করলে অ্যামনিওটিক তরল কমে গেলে, প্রসব ব্যথার সাথে রক্তপাত হলে, প্রথমবার সিজার হলে দ্বিতীয়বারও অনেক সময় সিজার করতে হয়। তাছাড়া গর্ভের বাচ্চা ভুল পজিশন কিংবা উল্টো পজিশনে থাকলে, এমনকি গর্ভফুল নিচে থাকলে, প্লাসেন্টা প্রিভিয়া হলেও সিজার করতে হয়। সন্তানের মাথা ছাড়া যদি অন্য কোনো অঙ্গ আগে বের হয়ে আসে সেক্ষেত্রেও সিজার করতে হয়। তাছাড়া বাচ্চার মাথার সাইজ যদি প্রসবের রাস্তা থেকে বড় হয়ে থাকে, কিংবা গর্ভস্থ বাচ্চার শ্বাসকষ্ট বা নাড়ি বুড়ি পেঁচিয়ে গেলে, এমনকি মায়ের রক্তচাপ মাত্রাতিরিক্ত বেড়ে গেলে, অথবা প্রসবের রাস্তায় কোনো টিউমার থাকলে। তাছাড়া গর্ভে যদি একের অধিক বাচ্চা থাকে কিংবা ডেলিভারির তারিখ পার হওয়ার পরেও প্রসব বেদনা না উঠলে সিজার করতে বাধ্য হয় ডাক্তাররা। এখন জানবো কিভাবে সিজার করা হয়, বা সিজারের প্রক্রিয়া কি, কিংবা অস্ত্রোপচার কিভাবে হয়। সিজারের প্রাথমিক ধাপে আইবি এবং অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়। গর্ভবতীর কোমরের নিচের অংশকে অবশ করতেই এই ধরনের পেনকিলার ব্যবহার করা হয়। নিচের অংশ অবশ করলেও গর্ভবতী সবকিছু বুঝতে পারবে, এমনকি সে জাগ্রতও থাকবে। কোমর অবশ করে ফেলার পর যৌনাঙ্গের চুলগুলো কেটে ফেলা হয়। তারপর অ্যান্টিসেপটিক তরল পেটের যে অংশে সিজার করা হবে সে অংশে মেখে রাখা হয়। এরপর মূত্রথলির ভিতর দিয়ে একটি ক্যাথেটার প্রবেশ করানো হয়। যতক্ষণ সিজার চলবে ততক্ষণ এই ক্যাথেটার মূত্রথলির ভিতরেই থাকে। যেহেতু গর্ভবতী সজাগ থাকে, সে কিন্তু দেখে নিতে পারে সিজার প্রক্রিয়া। কাটাকাটি দেখে অনেকে ভয় পেতে পারে, তাই পেটের উপর একটা কাপড় বা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়।
এরপর গর্ভবতীর তলপেটে ও যৌনাঙ্গের চুলের কিছুটা উপরে ছোট্ট একটা জায়গা নির্ধারণ করা হয় কাটার জন্য। তবে কিভাবে কাটা হবে তা নির্ভর করবে গর্ভের বাচ্চার পজিশনের উপরে কিংবা গর্ভবতী মায়ের উপরে। গর্ভবতী মায়ের পেটের চামড়া যদি বেশি চর্বি থাকে সেক্ষেত্রে ডাক্তার যে কোনো ভাবে কাটতে পারেন। প্রথমে নির্ধারিত জায়গায় কাটা হবে ত্বক বা শরীরের চামড়া, পরবর্তীতে জরায়ুর দেয়াল কাটা হবে। এসব শুনে ভয় পাবেন না কিংবা শিহরিত হওয়ার কিছুই নেই। সিজারিয়ান ডেলিভারিতে গর্ভবতীর পেট কাটতে সময় লাগে 5 থেকে 10 মিনিটের মতো, আর এই কাটা জায়গা সেলাই করতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। পেট কাটার 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার সোনামণিকে পেটের মধ্য থেকে ডাক্তাররা বের করে নিয়ে আসে। তারপরে আপনার কাটা জায়গাটা খুব সুন্দর করে সেলাই করে দেয়। কিছুদিন পর কাটা স্থান শুকাতে শুরু করবে। এমনকি এক সময় এই দাগটা একেবারে বোঝাও যায় না, কারণ বর্তমানে সব হাসপাতালেই কসমেটিক সিজার করা হয়। এখন আমরা জানবো কত সপ্তাহে সিজার করানো উচিত বা আপনি করবেন। সাধারণত 37 সপ্তাহ পর্যন্ত সময় নেয় একটা বাচ্চা পরিপক্ক হতে। 37 সপ্তাহের পরে যে কোনো সময় আপনি চাইলেই সিজার করাতে পারেন, তবে চেষ্টা করবেন 38 থেকে 39 সপ্তাহেই সিজার করাতে। কোনো রকমের জটিলতা না দেখা দিলে এরপরে সিজার করালে বাচ্চা পরিপক্ক হয় এবং বেঁচে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এখন জানবো সিজার ডেলিভারির সুবিধাগুলো কি কি। সিজার ডেলিভারিতে সময় একেবারে কম লাগে, রক্তপাতও একেবারে হয় না। প্রসব ব্যথা কি এটা গর্ভবতী বুঝতেই পারে না। যে কোনো প্রয়োজনে কিংবা নির্ধারিত তারিখে গর্ভবতী চাইলে সিজার করতে পারে। এমনকি কোনো ধরনের জটিলতা দেখা দিলেই সিজার হচ্ছে বেস্ট অপশন গর্ভবতী মা এবং বাচ্চার জীবন বাঁচাতে। এখন জানবো সিজারিয়ান ডেলিভারির অসুবিধা সমূহ। সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হয় গর্ভবতী মা নিজেকেই। স্বল্প সময় না হলেও দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের ব্যথা, বেদনা কিংবা শারীরিক অক্ষমতার সৃষ্টি হতে পারে। তাছাড়া বাচ্চা হওয়ার পর রক্তপাত হলে বিশেষ ক্ষেত্রে গর্ভ অপসারণ করতে হতে পারে। এমনকি গর্ভবতী মাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হবে। তাছাড়া আর্থিক ক্ষতি তো রয়েছেই। কাটা স্থান শুকাতে সময় লাগে, দীর্ঘদিন ব্যথা বহন করতে হয়। বাচ্চাকে দুধ খাওয়াতে কিংবা শারীরিকভাবে হাঁটাচলা নড়াচড়া করতে অসুবিধা হতে পারে গর্ভবতীর। তাছাড়া একবার সিজারের মাধ্যমে প্রসব করলে পরবর্তীতে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। এই সকল অসুবিধা ছাড়াও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, শারীরিক মিলনে নিষেধাজ্ঞা আসতে পারে, এমনকি কাটা স্থান শুকাতে দীর্ঘ সময় লাগে, প্রচন্ড ব্যথাও হতে পারে। আশা করছি ভিডিওটা দেখলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সিজার আপনার জন্য কতটা জরুরি এবং আপনি সিজার করতে চান কিনা। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।